যে কেটে নিব। বিসমিল্লাহ। মাটিতে একেবারেই হয়ে গিয়েছে। অনেক ভার, অনেক ওয়েট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবার আমার বাগানে। আজকে কিছু সবজি তুলবো, আবার লাউ, আবার অনেকগুলো লাউ বড় হয়ে গেছে। আজকে লাউ তুলবো, সিম তুলবো, শসা তুলবো, সেগুলো আপনাদের সাথে আবার শেয়ার করব। আম্মু চলে আস, আম্মু। করলাগুলো পরে তুলতে হবে, করলাগুলো আরও বড় হবে। অনেক করলা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মু তুমি শসা তোলো, আসো। এটা না, হ্যাঁ তুলো তুলো, সব শসাগুলো তুলতে হবে। তুলে ফেলো। ওইটা না, এদিকে যাও। তুলতে পারবে না? কেমনে? আচ্ছা দাও, আমিই তুলছি, তুমি তুলতে পারবে না তাহলে। এই নাও। মাশাআল্লাহ, শসাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। 4 দিনেই সব তুলে ফেলতে হবে। এই যে কত সুন্দর শসা। এই যে বাবা, অনেক বড় বড় শসাগুলি। এগুলো কিন্তু এখনো দেখতে এরকম দেখা যাচ্ছে, কিন্তু এখনো ছোট। যে গড়েই গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে এই লাউটা এখন তুলে নিব। ওদিকেও আছে লাউ। আজকে দেখি কয়েকটা লাউ তুলে আমার কয়েকজন প্রতিবেশীকে দিব। যে কেটে নিব। বিসমিল্লাহ। মাটিতে একেবারেই হয়ে গিয়েছে। অনেক ভার, অনেক ওয়েট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলো না, আরও সবজি তুলতে হবে, আরও কয়েকটা লাউ তুলবো। চলেন যাই, লাউগুলো তুলি। মাশাআল্লাহ, আল্লাহ আমার বাগানটায় অনেক সবজি দিয়েছে। ঝুঁইটা নিয়ে আসো, সিম তুলতে হবে। প্রচুর রোদ পড়তেছে, আবার রোদে গাছগুলো আবার হলুদ হয়ে যাচ্ছে। অনেক রোদ, অনেক গরম, প্রচুর গরম। এত গরম পড়ছে, আবার কি বলবো। তার ভিতরে যে আল্লাহ মানে নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছে যখন সবজি দেখা যায়, কি আনন্দ। এর মতো আনন্দ মনে হয় কাউকে বোঝাতে পারবো না যে কি একটা আনন্দ। আল্লাহর রহমতে আমি আজকে এই সিমগুলো সব তুলে নিব। আম্মু আসো তো, তুলো, সিম তুলো, বিসমিল্লাহ বলে। এবার সিম তুমি তুলো, আসো, নাও একটা একটা করে। বিসমিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ বলছো, জোরে বলো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। যে অনেক সিম, মাশাআল্লাহ। না, বড় বড় দেখে তুলো বাবা। একদম নিচ থেকে সিম, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর সিমগুলি। এই যে অনেক সিম আছে। প্রবাসে থেকেও আল্লাহ যে আমাদের দেশি সবজি খাচ্ছে, এইটাই অনেক, আল্লাহর রহমতে।
যে আমরা দেশি সবজি ভুলে যাচ্ছি না, আমরা দেশি সবজি লাগিয়ে নিজের হাতে তৈরি করে খাচ্ছি না। অনেক কষ্ট, কিন্তু এই ফল দেখার পরে আর এই কষ্টগুলো আর থাকে না। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। অনেক সিম আছে আল্লাহর রহমতে, আল্লাহ যদি দেয় আরও হবে। যে গরম পড়ছে আর যে রোদ, কি হবে জানি না, তারপরে আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছুর মালিক। এই যে এখান থেকে আবার লাউ তুলবো, লাউ তুলতে চলে আসছি। এই যে লাউ এখানেও বড় হয়ে গিয়েছে, এখান থেকেও লাউটা তুলে নেবো। আম্মু তুমি এখান থেকে লাউটা কাটো, আম্মু আসো আসো শোনো আসো। কেজি নাই। এটা আমার মেয়েকে দিয়ে কাটাই, দেখি। বিসমিল্লা বলো, বিসমিল্লা বলো। এই তো, হ্যাঁ দেখি, হ্যাঁ এই তো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কত বড় দেখেন, অনেক বড়। লাউটা উঁচু করতে পারে। আচ্ছা নাও নাও, রাখো, এটা রাখো। আরেকটা কাটতে হবে, আরেকটা কাটতে হবে। চলে আসো, চলে আসো। এই যে দেখেন, এখানে আবার ছোট্ট একটা লাউ গাছ হয়েছে, একেবারেই ছোট, কেবল এই যে উঠতেছে। আমি এটাই করে দিয়েছি, এখনও টাইট করে দিইনি, শুধু বেঁধে রেখেছি দড়িগুলি। এখান দিয়ে আবার লাঠি দিয়ে দিয়ে সব শক্ত করে বেঁধে দিতে হবে। হ্যাঁ, এখানেও একটা লাউ দেখলাম। এই যে কাটো, বলো তো মা, কাটো কাটো। এই যে This one's cute. এই যে অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আমি এখান দিয়ে আবার একটু কচু গাছও লাগিয়ে দিয়েছি। এই যে কচু গাছ হয়ে গিয়েছে। আমার ঘাস কাটতে এসে ওই লোক, তারা হাজার বললেও সে বুঝে না, নাকি সব গাছ কেটে রেখে যায়। কাছে না থাকলে একদম একটু চোখের আড়াল হলে সব ঘাসের সাথে আমার গাছগুলোও কেটে রেখে চলে যায়। এই যে আমার লাউ গাছ, এখানের রোদে মানে গরমে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক গরম আমার এখানে, প্রচুর গরম পড়ে। এই যে ছোট ছোট আরও লাউ আছে। আম্মু এখান থেকে আরেকটা লাউ কাটতে হবে, আসো তো। এই যে মাশাআল্লাহ, এই যে এখানেও একটা ছোট লাউ আছে, এটাও কেটে নিই, বেশি বড় হয়ে গেলে আবার। বিসমিল্লাহ। এই যে দেখেন, এটা হচ্ছে, বলে হচ্ছে বোতল লাউ। দেখেন, দেখা যায় লাউটা, এটা হচ্ছে আমেরিকান লাউ, বোতল লাউ। আমার বিড়ালগুলো যেখানে আমি যাব আমার পিছে পিছে থাকবে, একেবারে সব জায়গায় যাবে। এই যে চলে আসছে। এখানেও কয়টা বেগুন গাছ লাগিয়ে দিয়েছি, দেখেন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বেগুন গাছগুলো হচ্ছে, তারই ভিতরে আবার কয়েকটা লাল শাক হয়ে গিয়েছে। লাল শাকগুলো তুলে ফেলতে হবে। অনেক ভারী বাবা, তুলতে পারতেছো না? দাও, আমি নিচ্ছি। কত বড় বড় দেখেন, মাশাআল্লাহ, বিশাল সাইজ, কিন্তু অনেক ভারী এই লাউগুলি, অনেক বড়। আম্মু নিয়ে এসো, আরও নিয়ে আসছে, রাখো ওখানে, সুন্দর করে রাখো। এই যে আর একটা ছোটটা, এই ছোটটা দেখতে কিরকম, একদমই বোতল। এই যে এখান দিয়ে কলমি শাক সব। এই যে টমেটো পেকে গিয়েছে গাছের, যে চেরি টমেটো, সুন্দর।
যতই কিনে সবজি খাই আর যাই করি, নিজে লাগিয়ে সবজি খাওয়ার যে কত আনন্দ, আর এই বিদেশে মানে বিদেশের মাটিতে যে আমরা এইভাবে সবজি তৈরি করে খাবো, এটা চিন্তা করলেই কেমন লাগে, মানে এত আনন্দ। এই যে কত করলা দেখেন, মাশাল্লাহ। এরপর যতদিন করলা তুলবো আপনাদের সাথে শেয়ার করব আমার করলা তোলাটা। মাশাল্লাহ, আমার করলা গাছের টবগুলো একেবারেই ছোটো হয়ে গিয়েছে। এখন যে কি করি বুঝতে পারছি না, গাছ এরকম হবে কিনা বলতে পারছি না। চলুন দেখাই কি কি সবজি তুললাম। এই দেখেন, সিম তুলেছি। সিম গাছটা কিন্তু আমার এখনও অত বড় হয়নি, বড় হলে সিম আরও হবে মাশাল্লাহ। এই যে তাও অনেকটা সিমই তুলেছি। শসা 3টা, লাউ ছোটোটা নিয়ে 4টা, আরও আছে। আজকে আপাতত এই কটা তুললাম, দেখি কাকে কাকে দেওয়া যায়। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আমার এই বাগানের আপনাদের যদি কোনো পরামর্শ দিতে হয়, কোন গাছে কি যত্ন করলে আরও ভালো হবে, আপনারা আমাকে পরামর্শ দিবেন, জানাবেন আপনারা আমাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।